শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি ঠাকুরের বাসন মাজছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো, ঠাকুরের বাসন টাসন আমার মাজা হয়ে গেছে। চান ধান করে আমি চলে এসেছি আজকে পুজো দিতে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে টিফিন বানানো হয়ে গেছে। তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। তারপরে আবার আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে স্নান করে এখন চলে এসেছি পুজো করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো চলো, পুজো টুজো আমার হয়ে গেছে। এখন পুজোটা করে নিয়ে আমি চুলটা আঁচড়ে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম। তো চুলটা আরও একবার আঁচড়ে নেবো, তখন শুধু সিঁদুরটা পরার জন্য একটু সিঁথিটা করে চুলটা গুটিয়ে নিয়ে সিঁদুরটা পরলাম। তো চলো, এখানে আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, আর এখন একটা টিপ পরে নেবো, ব্যাস হয়ে যাবে। আমাদের তো এটা তো পড়তেই হয়, বলো বন্ধুরা। তো চলো, এদিকে আমি চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, আর এদিকে আমি এখন এসেছি ফ্রিজে জল ভরতে। কারণ সকালবেলা তো না ফ্রিজে জল দিলে হয় না, সারাদিন এই একবার দিয়ে দেবো বা সারাদিন চলতেই থাকবে। তো চলো, এদিকে ফ্রিজে জল ঠল দিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ রান্না বান্নাও তো করতে হবে। আর আজকে তো তোমাদের দেখানো হয়নি টিফিনে কী কী করেছিলাম। আর এখন বাজে প্রায় 9টার মতো, আর মেয়ে দেখো এই যে চা খাচ্ছে। ও উঠেছে একটু দেরিতে, ওই জন্য এখন চা খাচ্ছে। আমাদের তখন আজকে 6টার সময় চা খাওয়া হয়ে গেছে। তো চলো, এখানে আমি আজ কি রান্না করব দুপুরে সেই প্রস্তুতি চলছে। এখন আমি আম কাটছি, কারণ আজকে ভেবেছি টকের ডাল হবে, টকের ডাল করব। তো ওই জন্য ওদিকে ডালটা আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে আমি আমটা কেটে নিচ্ছি। এখনও কিন্তু টিফিন খাওয়া হয়নি আমাদের। আর মেয়ে তো এই দেখলেই চা খাচ্ছে, ওই জন্য বললাম মা পরে টিফিন করব। তো আমি বললাম তাহলে আমার বসে থেকে লাভ নেই, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, যতটা কাজ এগিয়ে যায়। কারণ তোমরা জানোই যে তোমাদের দাদাভাই 1টার মধ্যে খেতে আসবে, আর ও এসে আর বসবে না, এসে ওকে খেতে দিতে হবে এলেই, আর তারপর তো আবার ওকে কাজেও যেতে হবে না, ওই জন্য। তো চলো, এখানে আমটা কেটে নিই। আর আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা? আজকে করব টকের ডাল করব, আলু সেদ্ধ করব, আর আর করব ডিমটাকে ভেজে ঝাল করব। আজকে ওটাই করব। রোজ রোজ তো কী রান্না করব, এবেলা পটল ওবেলা ঢ্যাঁড়স এই খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো আজকে ওটাই রান্না করব ভেবেছি। তো চলো, একে একে আমি সমস্ত নিজের লঙ্কাগুলো কুচিয়ে নিলাম ডালে ফোড়ন দেওয়ার জন্য। এদিকে আমার আমটাও কাটা হয়ে গেছে। তো চলো, এখানে আমি কড়াই বসিয়ে ওতে 5 ফোড়ন তেজপাতা দিয়েছিলাম, আর এখন আমটা দিয়েছি। আমটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, গলা গলা টাইপের, নাহলে দেখবো যে খাজা খাজা হয়ে থাকলে ডালটা টকই হবে না। ভালো করে বেশ নরম হয়ে গেলে নুন দিয়ে তখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো, এখানে আমার ডালও হয়ে গেছে, আর এখন চলে এসেছি টিফিন খেতে। আমি খাবো মুড়ি, আর মেয়ের জন্য এই যে রুটি করেছি, সকালে বললাম না রুটি করেছি, আর কালকে ফ্রিজের আলুর দম রাখা ছিল, ওটা দিয়েই আজকে টিফিন খাবো। আজকে আর আলাদা করে কোনো তরকারি করিনি, শুধু রুটিটাই করেছিলাম সকালে। অনেকটাই আলুর দম ছিল, তোমাদের দাদাভাইও নিয়ে গেছে, আর মেয়ে খাচ্ছে, আর আমিও খাবো। আর এখানে দেখো, ওই যে খাওয়া দাওয়ার পর সকালে আর টিফিন তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একবারে চলে এসেছি দুপুরের খাবারে। তোমাদের তো বলেইছিলাম যে কি করব। তো চলো, দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম টুম দিয়ে মামে এখন চলে এসেছি বিকেলবেলা হয়ে, সন্ধ্যা হওয়ার আগে সব ঘর বাড়ি পরিষ্কার করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো তোমরা তো জানোই যে বিকেলবেলা আবার ওই কাজগুলোই রিপিট করতে হয়, যেগুলো সকালবেলা করি সেই কাজগুলোই রিপিট করতে হয়। যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে বিছানা ঝাড়া। জলের বোতলটা ধরো ভরতে হয় না, সকালবেলা আজকে ভরেছিলাম, ওই জন্য এবেলা জল ভরার কাজটা নেই। তো চলো, একে একে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপর তো আবার সন্ধে ঠন্ধে দেবো। আর আজকে আমি বিকেলবেলায় চুল টুলগুলো বেঁধে নিয়েছিলাম, কারণ যেদিন যেরকম ইচ্ছা, কোনো দিন ইচ্ছা হলে বাঁধি রাত্রিরে শোয়ার সময়, আবার কোনো দিনও বাঁধিও না, কিন্তু না বাঁধলে দেখেছি বড্ড অসুবিধা হয়। তো চলো, মেয়ে গেছে এখন পড়তে, আর আমি এই যেদিকে দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মেয়ে পড়তে গেছে 5টায় পড়তে গেছে, আর ও আসে 8টা সাড়ে 8টা এরকম সময় আসে, আর তোমাদের দাদাভাইরা আসার কোনো ঠিক থাকে না। তো চলো, এদিকে দেখো আমি জামা কাপড় গুছিয়ে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন যাব ও বাড়িতে। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি, ওইটা তোমাদের সাথে ক্যামেরা ধরার কেউ ছিল না বলে শেয়ার করা হয়নি। তো চলো,
আর আমি এখন ও বাড়ি থেকে চাটা খেয়েও চলে এসেছি। আর দেখো এখানে আমি এখন রেডি হচ্ছি, একটু যাব বাজারে। আজকে বাজারের মানে কিছু কোনো পত্র নেই। সকালবেলা যা ছিল তোমাদেরও তো বললাম যে ডিম ভেজে ঝাল এইসব তো করেছিলাম, দেখেইছো তোমরা। তো এখন এই সামনেই বাজার বসে, আমাদের বাড়ি থেকে অত 4 পা হাঁটলেই বাজার। তো চলো এখন চলে যাব বাজারে। রেডি হয়ে নিয়েছি, আর সমস্ত বাজার দোকান আমাকেই করতে হয়, তোমাদের দাদাভাই ওসব কোনো দায়িত্বে নেই। কারণ ওকে যদি আনতে বলি ও সব আর্ধেক পচা এই উল্টোপাল্টা বাজার নিয়ে আসবে। তো চলো আমি কালকের জন্য বাজার করে নিয়ে এসেছি। দেখো নিয়ে এসেছি পাট শাক, আর এখানে আছে পটল আর টমেটো, আর আজকে রাত্রিরে বানানোর জন্য নিয়েছিলাম চিকেন। অল্প করে একটু চিকেন এনেছিলাম, ওটাই আজকে রান্না হবে। তো চলো এখন টিভি দেখছি। টিভিতে এখন ওই মিঠাই সিরিয়াল হচ্ছে, তো টিভিটা চালিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে কালকের একটু কাজটা এগোনোর জন্য পাট শাকগুলো বেছে নেবো। তোমরা জানোই বন্ধুরা পাট শাক বাছতে অনেকটা সময় লাগে। তো চলো আমি এক এক করে পাট শাকগুলো বেছে নিই, বেছে মানে কেটে কুটে একদম রেখে দেবো। কালকে সকালবেলা শুধু উঠে ধুয়ে নিলেই হয়ে যাবে, ধুয়ে রান্না করে নেবো। তো চলো বাবা এসেছিলো একটু, বাবা তো টিভিতে ডিস্টার্ব করছে, ওই জন্য বাবার সাথে দিকে কথা বলছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো এসেছিলো আবার, তারপর বাবা বলছে না আমি দেখবো না, তুই বন্ধ করে দে, আমাদের টিভিটা ঠিক হয়ে গেছে, তারপর সারিয়ে দিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর এদিকে আমি যে দেখো বাবা চলে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, কিন্তু তোমরা বুঝতে পারছো না তো টিভিটা মানে কি সিরিয়াল হচ্ছে। তো চলো এদিকে আমি দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে করবো কষা কষা মাংস, আর মানে কষা কষা চিকেন আর রুটি। তো বন্ধুরা আজকে চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলবো না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।